নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের কী রেসিপি নিয়ে এসেছি দেখো, আজকের একটা মাছ নিয়ে এসেছি। এটা কি মাছ বলো তো, তোমরা বলতে পারবে? দেখাচ্ছি দেখো, এইটা হচ্ছে পাঙস ট্যাংরা মাছ। এই পাঙস ট্যাংরা মাছটা কীভাবে রেসিপি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক। মাছটা দেখো কত সুন্দর দেখতে, দেখো কত সুন্দর দেখতে মাছটা দেখো। তাহলে চলো রান্নাঘরে চলে এসেছি। দেখো মাছটা এবার আমি কাটবো। দেখো মাছটা সাইজ দেখেছো, মাছটা আর 1 কিলোর ওজন আছে মাছটা। দেখো মাছটা কীভাবে কাটবো সেটা তোমরা দেখো। দেখো মাছটার গাটা কিছু চকচক করছে, দেখেছো? এবারে মাছটাকে আমি একটুখানি হাতে ছাই নিয়ে নিলাম, নিয়ে মাছটাকে কাটবো। প্রথমে পিঠের কাঁটাটা আগে কেটে নেবো। পিঠের কাঁটাটা দেখেছো কত শক্ত, একদম পুরো যেন সূর্যের মতন ধার। হাতে ফুটে গেলে কিন্তু খুব ব্যথা হবে, সাবধানে কাটতে হবে এই মাছটা। দেখেছো এইভাবে কেটে নেবো কাঁটাটা। এবার গায়ের কাঁটাটা কাটবো। দেখো তো বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকবে কীভাবে করছি আমি। দেখো মাছটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখো দেখেছো মাছটা কেটেছি কীভাবে। মাছটার গায়ে খুব চর্বি, দেখো দেখো কতটা তেল বার হচ্ছে মাছটার গায়েতে। দেখেছো বন্ধুরা মাছটা কি সুন্দর, আর তেলটা দেখেছো পুরো হলুদ রঙের একদম। দেখো মাছটা পেটি বার করে নিলাম, এবার তেলটাকেও বার করে নিয়েছি। দেখো আজকের এই তেলটা দিয়েই মাছের রেসিপিটা করব। মাছ বলে না, বাঙালিরা বলে মাছের তেলে মাছ ভাজা, আমি সেইটাই করে তোমাদের দেখাবো। অল্প কিছু তেল দিয়ে, এই তেলটা দিয়েই রান্না করে দেখাবো তোমাদের। দেখো মাছের পেটিটা বার করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে পিস পিস করে কেটে নেবো। এই পাঙস ট্যাংরা মাছটা অনেক রকমভাবে পদ্ধতিভাবে রান্না করা যায়, তোমাদের আমি আজকে অন্য রকমভাবে রান্নাটা করে দেখাবো। দেখো যে মাছটা কত সুন্দর টাটকা আছে, মাছটা ভালো। মূলোটা আমি 2 আধখানা করে নিলাম, মনে করলে তোমরা আস্তেও রেখে দিতে পারো। দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি। দেখো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এবার কীতে মাছটা রেসিপি করবে সেটাই দেখো। ডাঁটা নিয়েছি, ডাঁটা দিয়ে আজ আলু দিয়ে মাছ দিয়ে এই রেসিপিটা করব। দেখো তো এটা সজনা ডাঁটা নিয়েছি আমি। তা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে সজনা ডাঁটা আর পাঙস ট্যাংরা মাছ দিয়ে কীভাবে রেসিপিটা করলাম। দেখো ডাঁটাটা আমার কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নিচ্ছি। দেখো বটিটা আমার খুব জ্বালায়, বটিটা একদম ভালো নয় আমার। দেখো আলুটা আমি কেটে নিচ্ছি এইভাবে। দেখো আলু ডাঁটা কাটা হয়ে গেছে, এবার মাছটাকে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। এদিকে আমার মশলাটাও করে গেছে। কী মশলা করছি দেখো, পোস্ত বেটে নিয়েছি, চাল মগজ বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে দিয়েছি, আদা রসুন বেটেছি, আর পেঁয়াজও কুচানো হয়ে গেছে। দেখো
মাছটাকে ভালো করে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো সব আমার রেডি হয়ে গেছে। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার উনুনটা যা ধরিয়ে দেবো। মাছের তেলটা দেখেছো কত সুন্দর। আজকে এই তেলটা দিয়ে তরকারিটা করব। দেখো কত সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্যে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা করে মাছগুলো কড়াতে ছেড়ে দেবো। দেখো তা বন্ধুরা বলে রাখছি, এই মাছটা ভাজবার সময় কিন্তু একটু তেলটা ঠিক রয়। তোমরা মনে করে চাপা দিয়ে ভাজতে পারো, আর এমনি এটাও খুলেও ভাজতে পারো। আমি চাপা দিয়ে ভাজলাম না, আমি খুলেই ভাজছি। যাদের মনে করো রান্না করতে ভয় লাগে, তেল ছিটকলে হাতে লাগবে, ওই জন্য তারা চাপা দিয়ে ভাজতে পারে। দেখো মাছটা কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো এক পিঠ করে উল্টে দিচ্ছি। দেখো এক পিঠ করে উল্টে দিলাম। দেখো আর রান্নাটা উনুনে করছি আমি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো দেখেছো কতটা সুন্দরভাবে ভেজেছি মাছটা। এবারে বাকি মাছগুলো এইভাবেই ভাজবো। দেখো এবার ওই যে মাছের তেলটা একটু সাইডে দিয়ে দিয়ে দেখেছো, ওই তেলে দিয়ে মাছটা ভাজছি। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে মাছের সাইডে যে তেলটা আছে, ওই তেলটাই আমি দিয়ে দিয়েছি। দেখো ওই তেল দিয়ে মাছটা ভেজে নেবো। দেখো দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে বাকি মাছটা ভেজে নেবো। দেখো দুটো মুড়ো ছিল ভাজতে, সেই মুড়ো দুটো এবার ভেজে নিচ্ছি। দেখো দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা বসাবো। কতটা সুন্দরভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবারে সেই মাছের তেলে ভাজা তেলে ডাঁটাগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ডাঁটাগুলো একটু হালকা ভালো ভেজে নিতে হবে। খুব বেশি ভালো করে না ভাজলেও চলবে, একটু অল্প ভেজে নিলেই হবে। তা বন্ধুরা, এই পাঙাশ ট্যাংরা মাছ আর সজনা ডাঁটা আলু দিয়ে তোমরা বাড়িতে একবার রেসিপিটা করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগবে। দেখো ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো এবার ফের ওই তেলেতেই ফের আলুগুলো ভেজে নেবো। দেখো ওই যে মাছের তেল বার হয়েছে, সেই তেলেতে তেলটু ছেড়ে দিয়েছি, দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। দেখো দেখো আলুটা এবার ভেজে নেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আলুগুলো।
দেখো একবার জাল দিচ্ছি আবার রান্না করছি। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একসঙ্গে হয়ে যাবে মাছের ঝোল আর ভাত। এই জোড়া উনুনে রান্না করতে মজাটাই আলাদা, কিন্তু গরম পড়ে গেলে বন্ধুরা এই উনুনে রান্না করতে আর ভালো লাগবে না। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দেখো তুলে নিচ্ছি। দেখো এবার ফের কড়াই তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়েছি। এবার সেই মাছের তেলটা আবার তেলের ওপর দিয়ে দিলাম। একটু সাইডে সরিয়ে নিলাম তেলটা আর কি। এবার দেখো কালো জিরে দিয়ে দিলাম, ওইদিকে তেলটাও বার হবে, ওইদিকে ভাজাটাও হবে। দেখো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনোটা দিয়ে এবার একটু ভেজে নেবো পেঁয়াজটা। দেখো কতটা তেল উঠে দেখেছো। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই অল্প তেলে রান্না করা যায়, যেহেতু মাছটার তেল আছে বলে। এবারে নুন দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাবে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যে। গা থেকে যখন তেল ছেড়ে আসবে মনে করো মশলাটা কষানো হয়ে গেছে। দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। দেখেছো কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধু তোমরা এইভাবে বাড়িতে মশলাটা কষিয়ে নেবে, ভালো করে রান্না করে নেবে মশলাটা। এবার দেখো চালমগজ বাটাটা দিয়ে দিলাম। এই চালমগজ বাটাটা দিয়ে একটু অল্প কষাতে হবে। এবার আলু ভাজাটা দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আগে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে চালমগজটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়লে হয়ে যাবে। কতটা সুন্দর কালার এসছে দেখেছো বন্ধুরা, আর গন্ধটাও সুন্দর বার হয়েছে। এবার দেখো ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো, সজনার ডাঁটা। ভেজে রাখা ডাঁটা আলু দিয়ে একভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখেছো কষাতে কষাতে আলুটা প্রায় আমার সিদ্ধ মতনও হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম।
দেখেছো কতটা সুন্দর কালার এসছে, দেখেছো বন্ধুরা? দেখো আনাজটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো তরকারিটা। এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছে। দেখো, তা বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না, অনেক অনেক করে শেয়ার করে দিও। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর একটা তরকারি বানিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? আবার কোনো